বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে এমন একটা জায়গায় এসেছি, আর আমার সাথে এমন একজন মানুষ এসেছে সখীপুরের মধ্যে তথা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ভাইরাল সাংবাদিক, এবং কি আরও এই কালিয়ানপাড়া গজারিয়া ইউনিয়নে এসেছি। আমাদের যিনি খালা সারা বাংলাদেশে যিনি ভাইরাল করেছে, আমাদের সখীপুরকে সে রিপ্রেজেন্ট করেছে। যে সখীপুর বলে একটা থানা আছে, এটা বাংলাদেশে হয়তোবা অনেকেই চিনত না। এটা খেলার মাধ্যমে হয়েছে যে টাঙ্গাইলের সখীপুরে এই যে বিষয়টা বলে ভাইরাল হয়েছে। আর আমি দেখতে পাচ্ছি যে এই চতুর সাইডে একটা বাগানটা খালার একটু করেন, মালটা বাগান। খালা কিন্তু একজন কৃষি মনা একজন মানুষ, ঠিক আছে হয়েছে। তো কৃষি মনা একজন মানুষ, খালার বাড়িতে গেছিলাম। খালা কিন্তু একজন উদার মনের একজন মানুষ, এবং কি সে কিন্তু একজন সরল সহজ মানুষ। সে কিন্তু যেভাবে সে বলছে, যে ভাষাটা আসলে এই যে কি বলেছিলেন খালা আপনি, জানি ওই যে কি সে কথা বলে, ওয়ার্কশপে কথা বলে, এই ওয়ার্কশপের কথা বলেই সারা বাংলাদেশে খালা পরিচিতি পেয়েছে, এবং কি আমাদেরকে পরিচিতি করেছে। সেই হিসাবে আমাদের সখীপুরের পক্ষ থেকে, সখীপুর যুব সমাজ, ছাত্র সমাজ, সকলের পক্ষে থেকে ধন্যবাদ খালাকে। আবার আমাদের মধ্যে এমন একজন মানুষ আছে, ওইদিকে ধরেন, আসাদুল সাংবাদিক সাহেব, সারা বাংলাদেশে তারও একটা পরিচিতি। হ্যাঁ, সে বলেছিল যে এই পহেলা বৈশাখের প্রথম দিনই পহেলা বৈশাখ হয়। সেই ভিডিওটা দেখেছে, একটা ভিডিও দেখেছে হলো 40 লক্ষ মানুষ দেখেছে। তারপরের দিকে তাকে ভাইরাল সাংবাদিক বলতাছে। আমরা দুইজন ভাইরাল মানুষকে, আমাদের সখীপুর, এরা যদি কোনো উচ্চ ফ্যামিলির সন্তান থাকতো তাহলে এদের মর্যাদাটা আরো বেশি দিত মানুষ। কিন্তু তারা দেখতে পারছি যে একটু দারিদ্রতার মধ্যে থাকে দেখে তাদের সম্মানটা, দামটা একটু কম। তাই বলে মেধাকে কিন্তু কখনো দমায় রাখা যায় না। পূর্বের তাদের ভালো কোনো কাজ ছিল, সেই কাজের কারণে তারা আজকে এতটুক পরিচিতি পেয়েছে। আমরা যারা খেলাধুলা করি, সংস্কৃতি, রাজনীতি, অনেকেই কিন্তু এই দেখা যাইতেছে যে বড় বড় নেতা আছে, নলোয়ার পরে গেলেই তাকে চিনে না, ঠিক আছে। আবার এরা বাংলাদেশে, আমি দেখলাম কিছুদিন আগে রতনপুর একটা মাঠে যে গেল, আপনাদের মতো ইয়ং জেনারেশন ছেলেরা জড়াই ধরলো তাকে, খালাকে চিনে। এটা কিন্তু নেগেটিভভাবে নেওয়া যাবে না, ঠিক আছে। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আর আমাদের যে এই যে দুইজন মানুষ, এদের প্রতি আপনারা কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। এরাও মানুষ, আমরাও মানুষ, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, মানুষ ভুল করবে। তো খালা, আমরা এই যে এসেছি, কেমন লাগতেছে? ও বাবা রে, তোমরা এসো, আমার না আত্মাটা বইরা গেছে একবারে বাবা। আমার মনে হয় যে কোহারতাছি না, যে আমার কিরা লাগতাছে। আমার মনে হয় যে তো আত্মার ভিতরে বইরা তুই আবার আসবো। আজকে আমার সময় স্বল্পতা, আমি যে আমি কি যে পাইছি, আমার বাবা মরে নাই, আমার বাবা। আচ্ছা, আমি আরেকদিন আমরা আসবো, ঠিক আছে। তো আমার বাবা, এটাই আমার মনে হইতেছে। আমার কি খুশি লাগতেছে, আমি নিজেও কোহারতাছি না। সুমির সাথে কিসে প্রেম ছিল, কিসের মাধ্যমে কথা বলছি, কিসে? ওয়ার্কশপে কথা বলছি। এই ওয়ার্কশপের মাধ্যমে তারা পরিচিত হয়েছে, তারা দুজনকে। এখন সুমিকে কি বিয়ে দিয়ে দিছেন ওর সাথে? না, মাইনা নেয় না। রত্নার মাই কয় আমার বাড়ি বিঠা যদি সমান হয়ে যায়, তাও ওই আবু তালেবের মেয়ে মাইনা নিমু না, এক কথাই। মেয়ের কি টাকা পয়সা দিয়ে? না, কিচ্ছু দেয় নাই। আর কি মেয়ে কেসে আছে, মামলায় আছে। আপনাদের এগেইনস্টে মামলা হয়েছে? হ্যাঁ, কুটে কেস করছে। কুটের মাধ্যমে যাওয়াই তাই। হেতে তুই তিনপলাহান, তার তো বাবা নাই, সুমির তো বাবা নাই। খাইতেও দিছিলেন মেয়েকে? হ্যাঁ, মেয়েরে খাবার দিন ইমন ডে কি বাদ দিছিলেন? তেলা কই মাছ দিয়ে, ইমন ডে আর মা পুষ্টে। এটা মাছ আইনা দিছাল কেরা?
আপনার ছেলে আনছিল? মাহফুজ এই আনসাল মাছ ইমান তো আমি ভালোবাসতাম যে আবার আমরা একদিন আইসে ইমান তো মাহফুজের বন্ধু আর মনে কোন খালা তো ভাই এক সম্পর্কে চাষা তো বুনে ভাই পাড়াপড়শি কিন্তু আমি রক্তের কিছু না ইমনের মায়ও সেই সম্পর্কে আমরা আর কি বোন কইছি ইমনের মায়েরে ইমনের নাগ আবার মাহফুজের সময় না আর কি দুজনে বন্ধুত্ব এই আছে। যে সুন্দর দেখা যাচ্ছে যে কমলা বাগান অনেক বড়, এই বাগানটা কার? আপনার খালা? না আমার ভাইয়ের। ওই তো ভাই মানে আপনি? ভাই আমারই আপনারই। আমরা একদিন বড় হইলে এটা কি মাসে বড় হবে? মালা বাসাল তুমি ডাইলে ভাড়া বড় হইলে না তুমি কাইরা খেলে মালা বাসাইলে এই যে মালটা, হ্যাঁ বাবারা সুন্দর সুন্দর খাবো। মালটা ধরছে। হ্যাঁ। আপনারা যারা খালাকে ভালোবাসবেন হ্যাঁ। বা ভালোবাসেন, এই যে মালটা অনেক বড় বাগান, ঠিক আছে? এই বড় বাগান থেকে খালা মালটা খাওয়াবে। দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, খালা অনেক ভালো মানুষ। স্টপ করে দেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।